হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর এক নিষ্ঠ বান্দা। তিনি মানুষের কাছে তাওহীদ অর্থাৎ এক আল্লাহর ইবাদত প্রচার করছিলেন। ফেরাউন ও তার অনুসারীরা তার বার্তা অস্বীকার করেছিল। ফলে ফেরাউন সিদ্ধান্ত নিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে ফেলে জ্বালিয়ে দেয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি কেবল শারীরিক শাস্তি নয়, বরং ঈমানের পরীক্ষা ও চিরন্তন দৃষ্টান্ত। কোরআনে ব্যাপারে কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিমা। আমরা বললাম, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও। সূরা আম্বিয়া, আয়াত হচ্ছে ৬৯। অর্থাৎ এই আগুন ছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে স্পর্শ করতে পারেনি। আগুন যেন পানি হয়ে গিয়েছিল, গরম, জ্বলন, ধোঁয়া কিছুই তাকে স্পর্শ করতে পারেনি। এই ঘটনা যে শিক্ষা দেখায় তা হল আল্লাহর সাহায্য সব সময় বান্দার সাথে। ঈমান ও ধৈর্য থাকলে বিপদও নিরাপদ হয়ে যায়। মানুষ নিজ শক্তির উপর নির্ভর করলে বিপদে পড়ে, কিন্তু আল্লাহর সাহায্যে অসম্ভবও সম্ভব হয়। এর অলৌকিক দিক, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের ভিতরেও অচঞ্চল ও শান্ত ছিলেন। মানুষ দেখেছিল যে আল্লাহর শক্তি প্রকৃতির নিয়মকেও অতিক্রম করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনার জীবনের যে কোনো সংকট যত বড় হোক না কেন, ঈমান রাখুন, আল্লাহ সব কিছু সামলাতে পারেন। ধৈর্য, বিশ্বাস ও তাওহীদ, এই তিনটি আপনার জীবনের আগুনেও আপনাকে নিরাপদ রাখবে। ফলো, লাইক, কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায়। ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারই হতে পারে কারো হেদায়েতের দরজা।